হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরে যে প্রশ্নগুলি তোমাদের এসেছিল প্লাস যে প্রশ্নগুলি রিপিট হচ্ছে আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করে দিলাম, প্লাস এবছর যে প্রশ্নগুলি তোমাদের আসতে চলেছে 100% তোমাদের জেনারেল সায়েন্স থেকে সেই প্রশ্নগুলি কিন্তু আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করেছি। তো তুমি যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা ফর্ম ফিল আপ করে ভাবছো, আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও কোন কোন টপিক থেকে তোমাদের গ্রাম পঞ্চায়েতে বিগত 5 বছর ধরে বা 10 বছর ধরে যে এক্সামগুলো হয়েছে প্রশ্ন এসেছিলো, প্লাস কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে, কোন টপিকগুলো ফলো করেছিল। এবছর 2026 সালে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের এক্সামটা হতে চলেছে কোন টপিকগুলো ফলো করবে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেগুলি দেখে নাও। এবং তোমাদের জন্য আমরা যে পিডিএফটা রেডি করেছি সেই পিডিএফটা যদি কভার করতে পারো 100% গ্যারান্টি বলছি এর বাইরে প্রশ্ন আসবে না। এর বড় প্রমাণ হলো যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফটা নিয়ে সাকসেস পেয়েছে, তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেগুলো অবশ্যই কিন্তু চেক করে দেখে নেবে। আর পিডিএফটা নিলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। ডিএনএতে কী ধরনের শর্করা থাকে? মল্টোজ, গ্লুকোজ, রাইবোজ না ডিঅক্সি রাইবোজ? বলো অ্যান্সারটা কী হবে? তো ডিএনএতে কোন ধরনের শর্করা থাকে না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন ডি, ডিঅক্সি রাইবোজ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তো এই ডিএনএ থেকে প্রত্যেক বছর কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতে একখানা করে প্রশ্ন কিন্তু আসে। তো অবশ্যই ডিএনএ সংক্রান্ত আরএনএ সংক্রান্ত টপিকটা বা প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখবে যারা তোমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না, ঢ্যাঁড়সের মিউসিলেজ থাকে কোথায়? ম্যানোজ না গ্যালোক্টোজ, ল্যাকটোজ না এওবি উভয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা বলার আগে বলি, এই যে ল্যাকটোজ গ্যালোক্টোজ এখান থেকে প্রশ্ন তুমি 100% কিন্তু গ্রাম পঞ্চায়েতে একটা দেখতে পাবে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে এ বি, অর্থাৎ এ বি উভয় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এ বি ম্যানোজ এবং গ্যালোক্টোজ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছে না, শ্বেতসার বা স্টার্চ এর রাসায়নিক সংকেত হলো কি? না CHO, C6H10 না O5N না C12H22 না O11 না C12 C24 না O11? বলো অ্যান্সারটা কী হবে? এই রাসায়নিক নাম সংক্রান্ত এই প্রশ্নটা তোমাদের কিন্তু এই গ্রাম পঞ্চায়েত ডাব্লিউপির যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু অলরেডি দুবার রিপিট প্রশ্ন কিন্তু। ওকে, আর এই যে রাসায়নিক নাম সংকেতগুলো ভালো করে কভার করবে, এখান থেকেও তুমি একখানা প্রশ্ন গ্রাম পঞ্চায়েতে 100% জেনারেল সায়েন্স থেকে দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী যাবে না, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। C6H10 O5 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একটাই কথা বলবো ভাই, তোমরা ডিসক্রিপশন বক্সে যাবে, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, এই কিছুদিন আগে রাজ্যের যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হয়েছে না, 100% স্টুডেন্টদের প্রশ্ন কিন্তু কমন এসছে প্রত্যেকটা বিষয় থেকে। তারা তাদের ফিডব্যাক ভিডিওর মাধ্যমে জানিয়েছে, কেউ কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়েছে, কেউ অডিওর মাধ্যমে জানিয়েছে। সেই ভিডিওগুলো কোথায় দেখবে তুমি? ডিসক্রিপশন বক্সের লিঙ্কে চলে যাও। তো তোমাদের এই যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হবে না, এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে ম্যাথ প্লাস ইংলিশ এবং তোমাদের জিকে যে পার্টগুলো আসবে না, ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। 100% গ্যারেন্টি সহকারে বলছি, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। ম্যাথের যে টপিকগুলো দেওয়া হবে সেগুলো করে যাওয়া একদম ফুল কভার করে দেওয়া শর্টকাট ট্রিক্সে। ইংলিশটা পুরো তুমি বুঝতে পারবে, প্লাস জিকে পার্টটা একদম তোমাদের স্ট্যাটিক জিকে 3খানা পার্ট দেবো এবং অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের একটা পিডিএফ দেবো। পিডিএফটা কভার করতে রিভিশন করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে, বেশিক্ষণ কিন্তু লাগবে না। এটুকু টাইম দিতে পারলে 100% গ্যারান্টি সহকারে বলছি গ্রাম পঞ্চায়েতের এক্সামটা তুমি এবছরই কিন্তু ক্র্যাক করবে। তো অবশ্যই যদি এই পিডিএফটা তুমি নিতে চাও, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এই নাম্বারটা যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। ওকে, এবং তুমি যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষা যদি এক্সাম দাও, এই যে পিডিএফটা দেখছো এখানে যে টাইপগুলো তোমাদের গ্রাম পঞ্চায়েতের বিগত বছরের সমস্ত টাইপ কিন্তু ফুল কভার করা হচ্ছে এই পিডিএফটার মধ্যে, একদম অধ্যায় ভিত্তিক শর্টকাট ট্রিক্সে। ওকে, তো এই পিডিএফটা নিতে চাইলে এর বাইরে এই নাম্বারে যোগাযোগ করবে এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। গ্রাম পঞ্চায়েতে এর বাইরে অঙ্ক কিন্তু আসবে না, সমস্ত টাইপ কভার করে দেওয়া আছে। ওকে,
এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যদি রিজনিং তো আসবে না, রিজনিং যদি আসে তুমি রিজনিংয়ের পিডিএফ কিন্তু আমাদের কাছে এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে। এবং যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ভাবছো আমি অঙ্ক কী করে করব, এই 4 অপশন দ্বারা প্রত্যেকটা অধ্যায়কে কভার করে দেওয়া আছে। যদি এই ব্যাচে যুক্ত হতে চাও তুমি কিন্তু বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে আসতে পারো। ওকে, এখানে সমস্ত রেলওয়ে, এসএসসি, ম্যাথ বেস সমস্ত গ্রাম পঞ্চায়েতে যে টাইপ হবে তোমাদের আসবে অ্যারিথমেটিকের, সব কিন্তু শুধুমাত্র অপশন দ্বারা তোমাদের সলভ করে দেওয়া হবে। ওকে, এবং যারা এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, 24টা শিফটে যদি ফুল পিডিএফ তুমি বাংলায় নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ তোমরা কিন্তু করে নিও। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, নিচের কোনটিতে সব থেকে বেশি পরিমাণে সেলুলোজ থাকে? তুলা, নারকেলের ছোবড়া, সনের আঁশ না তিসি গাছ? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন এ তুলা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না নেক্সট প্রশ্ন, চালের স্টার্চ দানাগুলি হলো কি সরল উৎকেন্দ্রিক, সরল সমকেন্দ্রিক, ডম্বরু আকৃতি না যৌগিক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি যৌগিক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, যে দানা শস্যের ডিম্বাকার ও উৎকেন্দ্রিক স্টার্চ দানা পাওয়া যায় সেটি হলো কি? এই স্টার্চ সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু আসবে। বারবার করে বলছি, বিগত বছরে যে প্যাটার্ন ফলো করেছে এবছর তোমাদের গ্রাম পঞ্চায়েত যে প্যাটার্ন ফলো করতে চলে জেনারেল সায়েন্সে সেই প্রশ্নগুলি কিন্তু আলোচনা করছি। এখান থেকেই তুমি কিন্তু গ্রাম পঞ্চায়েতের ডাইরেক্ট এক্সাম হলে প্রশ্ন কিন্তু দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আলু, গম, চাল না ভুট্টা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ আলু হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, খাদ্যে শ্বেতসারকে শনাক্ত করা যায় কিসে? দানার আকৃতি থেকে, সাদা রং দেখে, শক্তি সঞ্চয় থেকে না আয়োডিনের সংযোগে নীলবর্ণ ধারণা থেকে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন ডি আয়োডিনের সংযোগ নীলবর্ণ ধারণ থেকে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, রেডির বীজের সঞ্চিত খাদ্যের আদ্য বিশ্লেষণকারী উৎসেচক হলো কি? অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ না ডায়াস্টেজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি লাইপেজ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না উদ্ভিদজাত প্রোটিনেজ উৎসেচকটি হলো কি? প্যাপাইন, ট্রিপসিন, পেপসিন না ইউরিএচ? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে বলছি, এই যে প্রোটিন এবং উৎসেচক থেকে প্রশ্ন কিন্তু তুমি 100% কিন্তু পঞ্চায়েতের এক্সামে দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন এ প্যাপাইন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না কোন উদ্ভিদের 2n ক্রোমোজোম সংখ্যা যদি 40 হয় তার শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত হবে? এই ক্রোমোজোম থেকেও প্রশ্ন কিন্তু 100% তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে ভাই আসবে। বিগত বছর চেক করে দেখে নাও, ক্রোমোজোম থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দিয়েছে। তো 20টি, 40টি, 80টি না 60টি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? অপশন ডি 60টি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, মটর গাছে মেন্ডেলের পরীক্ষার কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? কাঙ্ক্ষিক পুচ্ছ, সবুজ রঙের বীজ, সবুজ রঙের সুটি না গোলাকার বীজ? তো একটাই কথা বলবো, তোমাদের জন্য যে পিডিএফটা রেডি করছি পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা 100% গ্যারান্টি সহকারে বলছি, যে টপিকগুলো তোমাদেরকে বলে দেওয়া সেগুলো শুধু কভার করেছো, আর কিচ্ছু করার দরকার নেই। এখান থেকে ডাইরেক্ট তুমি পঞ্চায়েত হলে কিন্তু পঞ্চায়েত পরীক্ষায় প্রশ্ন দেখতে পাবে, এটুকু আমরা চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন বি সবুজ রঙের বীজ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর মটর গাছের মেন্ডেল বা মেন্ডেল সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু 100% তুমি কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। আর নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন বিজ্ঞানী মেন্ডেলের ত্বককে পুনঃপ্রতিষ্ঠিত করেন? মর্গেন, বেটেসন না স্ট্রাসবার্গার না চারম্যাক? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন তোমার ডি চারম্যাক হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না নেক্সট প্রশ্ন বলেছে কি একটি হোমোজাইগাস লম্বা গাছের সঙ্গে একটি হেটেরোজাইগাস গাছের ক্রস করালে F1 প্রজন্মে উৎপন্ন হবে কি? 100% লম্বা, 100% বেটে, 50% লম্বা, 50% বেটে না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি 100% বেটে হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের, 100% লম্বা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন বি কিন্তু হবে না, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে না ওয়াই
RRTT উদ্ভিদ থেকে কয় প্রকার গ্যামেট তৈরি হবে? 2 প্রকার, 4 প্রকার, 8 প্রকার, না কোনোটি নয়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন তোমার এ, 2 প্রকার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। এই উদ্ভিদ সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু 100% তুমি কিন্তু পঞ্চায়েতে ভাই দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। আর নেক্সট প্রশ্ন তোমাদের কি দিচ্ছে না হলুদ গোলাকার শঙ্কর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত গাছের ক্রস করালে মোট 400টি উদ্ভিদের মধ্যে কয়টি হলুদ কুঞ্চিত উদ্ভিদ হবে? 200টি, 400টি, 500টি, না 300টি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী হবে না এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, 200টি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। মানে এখানে যটি থাকবে তার অর্ধেক হবে। যদি এখানে 500টা থাকে 250টা হবে, 800টা থাকলে 400টা হবে, তার 400টা তাহলে অপশন এ 200টি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে না একটি উদ্ভিদ প্রজাতি মানুষের নির্বিচার সঙ্গের ফলে লুপ্তপ্রায় অবস্থায় পৌঁছেছে, এটা কি না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে না যারা বলছো এটা কি যে সবগুলি, তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ করা যায় কিসে? হারবেরিয়ারে, জিন লাইব্রেরিতে, জিন ব্যাংকে, না দূষণ রোধে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, জিন ব্যাংকে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছে না ব্যক্তজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো কি না ব্যক্তজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো কি বহু ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু, নগ্ন বীজ, দানাযুক্ত বীজ, না ফলের ভিতরে বীজ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী হয়ে যাবে না অপশন বি, নগ্ন বীজ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছে না ব্রোফাইটসের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি হলো কি পরাশ্রয়ী, স্পোরোফাইট, না গ্যামেটোফাইট, না স্পোরোফিল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে যারা বলছে কি পরাশ্রয়ী তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন সি, গ্যামেটোফাইট হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি C3 উদ্ভিদের বিক্রিয়া চক্রের প্রথম স্থায়ী যৌগটি হলো কি ও ডাবল এ, PGAID, না DHAP, না PGA? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সারটা হবে অপশন ডি, PGA হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। C3 উদ্ভিদের পাতার কোন অংশে বিক্রিয়া সম্পূর্ণ হয়? বান্ডিল স্থিত, উপরিতক, না মেসোফিল, আর নিম্নতক? বলো অ্যান্সারটা কী হবে না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, মেসোফিল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে পেশি স্নায়ু সংযোগস্থলে তোমাদের কি রাসায়নিক পদার্থ নিশ্চিত হয়? তো এপিনেফ্রিন, না অ্যাসিটাইল কোলিন, না অ্যাড্রিনালিন, না এপিনেফ্রিন, না অ্যাসিটাইল কোলিন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না রাইট অ্যান্সারটা হবে কি অপশন বি, অ্যাসিটাইল কোলিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। সিএসএফ মেরু মস্তিষ্ক রস কোথায় থাকে? মস্তিষ্কের মধ্যে, সুষুম্না কাণ্ডের মধ্যে, মস্তিষ্ক সুষুম্নার কাণ্ডের মধ্যে, না নিউরো ক্যানেলের মধ্যে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন সি, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে না একটি স্নায়ুর নাম করো যার মধ্যে কোনো অ্যাকশন নেই। এই স্নায়ু সংক্রান্ত টপিক থেকে 100% তুমি কিন্তু গ্রাম পঞ্চায়েতে একখানা প্রশ্ন দেখতে পাবে। রেটিনার রড কোষ, রেটিনার কোন কোষ, রেটিনার অ্যামাক্রাইন কোষ, না রেটিনার পিত কোষ? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন সি, রেটিনার অ্যামাক্রাইন কোষ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। ফ্যাটের তাপন মূল্য কত? 4:1, 9:3, 6:4, 4:2? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, 9:3 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। অঙ্কুরিত বীজে পাওয়া যায় কি ভিটামিন B12, ভিটামিন সি, ভিটামিন ডি, না ভিটামিন ই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে অঙ্কুরিত বীজে পাওয়া যায় অপশন বি, ভিটামিন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। প্রোটিন, লিপিড প্রভৃতি উপাদান যে বিপাকীয় ক্রিয়ায় গ্লুকোজ বা গ্লাইকোজেন পরিণত হয় তাকে বলে কি না গ্লুকোনিও জেনেসিস, গ্লাইকোলাইসিস, না গ্লাইকোজেনেসিস, না গ্লাইকোজেনোলাইসিস? বলা অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে অপশন এ, গ্লুকোনিও জেনেসিস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। রক্তে নিউট্রন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলে কি না কিটোনুরিয়া, না কিটোসুরিয়া, না কিটোজেনেসিস, না কিটোনেমিয়া? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী যাবে আর রক্তে যখন থাকে তখন এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি
না অপশন তোমার ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, কিটেনেমিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না সুস্থ মানুষের সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত কত? 1:1, 4:1, না 3:2:1, 2:3:1। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন এ 1:2:1 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগে রক্তের শর্করার পরিমাণ হ্রাস পায়, মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়, রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, মূত্রের শর্করার পরিমাণ হ্রাস পায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন বি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে মানুষের নিষিক্ত ভ্রূণ জরায়ুর গাত্রের যেখানে রোপিত হয় তা হলো কি একটোড্রাম স্তরে, মেসোড্রাম স্তরে, এন্ডোমেট্রিয়াম স্তরে না এন্ডোড্রাম স্তরে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি এন্ডোমেট্রিয়াম স্তরে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে বারবার করে বলছি। ডিএনএতে কোন নাইট্রোজেন খাঁটি থাকে না? অ্যাডিনিন না ইউরাসিল, সাইটোসিন না থিয়ামিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন বি ইউরাসিল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। বারবার করে বলছি ডিএনএ এবং আরএনএ থেকে প্রশ্ন কিন্তু 100% তুমি কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে? আর নেক্সট প্রশ্ন বলেছে কি ফিলোসফিক জুওলজিক গ্রন্থের রচয়িতাকে ল্যামার্ক, ডারউইন, মেন্ডেল না দিভিস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ ল্যামার্ক হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? তোমার 13টি, 9টি, 7টি না 11টি। পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি 9টি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। আর এই প্রশ্নটা ভিভিআই করবে 100% বায়ুথলির সংক্রান্ত টপিক থেকে, পায়রা থেকে একখানা করে প্রশ্ন তুমি প্রত্যেক বছর দিয়েছে, এবছরও দেখতে পাবে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে কোন বিজ্ঞানী ড্রোসোফিলা মাছিকে জিন তত্ত্বের ব্যবহার করেন? মেন্ডেল, ওয়াটসন অ্যান্ড ক্রিক, মর্গ্যান না দিভিস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি মর্গ্যান হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ একটাই রিকোয়েস্ট তোমাদেরকে বলবো, তোমাদের জন্য যে পিডিএফটা আমরা রেডি করছি সেই পিডিএফটা যদি কভার করতে পারো 100% গ্যারান্টি বলছি এর বাইরে প্রশ্ন কিন্তু আসবে না। ওকে, এর ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে চলে যাও, যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে এবং তোমাদের রাজ্যের যে গ্রুপ সি এক্সাম হলো সেখানেও 100% প্রশ্ন কমন এসছে। কিচ্ছু করার দরকার নেই, যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো শুধু কভার করে যেও, এর থেকে তুমি প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলো দেখতে পাবে। ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এর ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েতের। তো অবশ্যই যদি পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা হলো কি 89 18 39 45 35। এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও, কারণ ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক দিন জিকে ক্লাস তুমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবে। প্লাস গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের দেবে বা যে সমস্ত অঙ্কগুলো বিগত বছর এসেছিল সেই অঙ্কগুলোকে কী করে 4 অপশন দ্বারা এক্সাম হলে সলভ করবে তার প্রসেস কিন্তু তোমরা এই চ্যানেলে জানতে পারবে। বিশেষ করে অঙ্কের ক্লাসগুলো আমার প্লেলিস্টে যাও, চেক করে দেখে নাও কীভাবে অঙ্ক করায়। কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে না, শুধু কি অঙ্ক দেখবে আর কী করে এক্সাম হলে অপশন দ্বারা সলভ করবে তার প্রসেস দেখিয়ে দেবো। ওকে।